শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ছেলে মেয়েদের আলু সিদ্ধ ভাত আর কটা মাছ ভেজে দিয়েছিলাম, খেয়ে ওরা স্কুলে চলে গিয়েছে। আর অন্য একটু দরকারি কাজের জন্য রান্নাটা আজকে একটু দেরি হয়ে গিয়েছে। ওরা স্কুলে চলে যাওয়ার পর আমি সব কিছু রেডি করে নিয়ে রান্না করে নিচ্ছি। এখনো পর্যন্ত থালা বাসনগুলো ভালো করে পরিষ্কার করা হয়নি। দেখুন, এক বেসিন পুরো ভরে আছে থালা বাসন। টুকটুক করে এইদিকে একটা একটা করে তরকারি আমি চাপাবো, আর ধীরে ধীরে করে ওই থালা বাসনগুলো পরিষ্কার করে নেব। মিছলি দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব, আর ওইদিকে আমি সিম আলু দিয়ে মাছের ঝোল করব। শীতকালে বেলাটা এত ছোট হয় যে সময়ের সঙ্গে দৌড়ে পারা যায় না। কিভাবে যে সময় চলে যায় একেবারেই বোঝা যায় না। যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে গোসল করে রোদে বসে পড়েছি। রোদে ভাত তরকারি নিয়েই বসে পড়েছি। এখানে রান্না হয়েছিল উচ্ছে আলু দিয়ে তরকারি, আর মিছরি দিয়ে চিংড়ি মাছ, শিম দিয়ে মাছের তরকারি, আর মাংস আলু ছিল। এই দিয়ে রোদে বসে বসে আমরা দুজন মিলে খেয়ে নিয়েছি। ছেলেমেয়েরা যেহেতু স্কুলে গিয়েছে, সকালবেলা যখন বাজারে গিয়েছিল দেখলাম কিছুটা ফল এনেছিল, তা সেইভাবে পেপারে রাখা ছিল। তাই খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম ওইগুলো প্যাকেট থেকে বের করি। পেয়ারার সাইজগুলো খুব বড় বড় ছিল, আর একেবারেই সাদা ডাঁসা ছিল, একদম খুব মিষ্টিও ছিল। আর দেখছি লেবুগুলো সাইজগুলো খুব বড় বড় ছিল, আর একেবারেই রসে ভর্তি ছিল। সবগুলোকে আমি বের করে নিচ্ছি। মেয়েটা স্কুল থেকে এসে পেয়ারাগুলো আগে দেখে তো বলল পেয়ারা মাখা করে ও খাবে। তাই প্রথমেই আগে ও এসে জামা কাপড় খুলে হাত মুখ ধুয়ে জামা কাপড় পরে তাড়াতাড়ি করে এসেছে পেয়ারা মাখা করতে। কি করবেন ওটা? তাই স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে আগে পেয়ারা কাটা? হ্যাঁ, পরে কাটলে হবে না? ব্যাস, পেয়ারা মাখা করে নিজে নিজেই খেতে বসে গিয়েছি। সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, আজকের ওদের প্রাইভেট ছিল, তাই ওরা জামা কাপড় পরে রেডি হয়ে গিয়েছে। প্রথমেই 2-4টে টোস্ট বিস্কুট এটা সেটা খেয়েছে, খেয়ে 1 গ্লাস করে জল খেয়ে নিয়েছে। তারপর আমি কটা ডিম তাড়াতাড়ি করে সিদ্ধ করতে বসিয়েছিলাম। এই ডিমগুলো ছাড়িয়ে ওদের দেব, আর একটু লেবু কেটে রেখেছি, ওই লেবু ওরা খেয়ে প্রাইভেটে চলে যাবে। তারপরে আমি ধীরে ধীরে সংসারের সব কাজ সেরে নেব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।